জাপানেও যে কোনো হালাল ফুডে বাংলাদেশের মোটামুটি সব ধরনের মাছই পাওয়া যায়। প্রত্যেকটা মাছই সুন্দর করে কাটা, একদম পরিষ্কার করে বরফ করা থাকে। বাংলাদেশে সব রকমের মাছ পাওয়া গেলেও কেন জানি বাংলাদেশি সেই স্বাদটা আর পাওয়া যায় না। যদিও তাজা মাছের স্বাদ আলাদা থাকবে, এটাই স্বাভাবিক। তার উপরে কাটা ধোয়া আর এক দেশ থেকে আরেক দেশ, এটার স্বাদ একটুখানি ভিন্ন হবে, এটা স্বাভাবিক। আমরা যখনই মাছ কিনতে যাই তখন চেষ্টা করি যে এক এক রকমের মাছ নিয়ে আসতে, বিশেষ করে বাংলাদেশের মাছগুলো। মোটামুটি অনেক রকমের মাছ খাওয়া হয়েছে, তার মধ্যে এই মাছটা আমাদের দুজনের খুবই প্রিয় একটা মাছ। আর এই ট্যাংরা মাছ বেশ লাল লাল করে ভেজে ভুনা করলে অনেক বেশি মজা হয়। জাপানে আসার পর বাংলাদেশীয় কোনো মাছের মধ্যে প্রিয় যদি হয়ে থাকে তাহলে এই ট্যাংরা মাছ। খেতে যেরকম মজা, এটাকে রান্না করতেও তেমনই কষ্ট। এই মাছটা ভাজার সময় প্রচুর পরিমাণের তেল ছিটকে পড়ে, আর এই তেল ছিটকে পড়ার কারণে আমার মাছ রান্না করতে খুবই ভয় লাগে। কিছু তো আর করার নেই, খেতে হলে এতটুকু কষ্ট করতে হবেই। আজকে একটু বেশি পরিমাণেই মাছটা ভুনা করছি, যেহেতু আমাদের দুজনেরই এই মাছ ভুনাটা খুবই পছন্দ, তাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখান থেকে আমি হাফ ফ্রোজেন করে রেখে দেবো, আর বাকি হাফটুকু আমরা আজকে খাবো।